নমস্কার বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো মা গিয়েছিল বেড়াতে দিদির বাড়িতে, তো মা বাড়ি এসছে আজকে। তো দেখো কত মাছ এনেছে। এখানে আছে কুচে মাছ। তো কুচে মাছগুলো কোটোর মধ্যে করেই এনেছে দেখো। তো তাও জ্যান্ত ছিল, ওদের অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচে না, তবুও দেখো অক্সিজেন ছাড়াই কিন্তু এই কোটোর মধ্যে মুখ আটকে রাখা হয়েছিল মাছগুলোকে, তবুও কিন্তু জ্যান্ত ছিল। আর এখানে আর ছিল কাঁকড়া। তো কাঁকড়াগুলোও তাই সেম, দেখো কোটোর মধ্যে করেই মা এনেছে, তবুও দেখো প্রত্যেকটাই জ্যান্ত রয়েছে। তো দেখো দেখতে কিরকম লাগছে মাছগুলো, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। আর একটা কুচি মাছের মানে ওরা যে ধরে কোষ দিয়ে, সেই কোষ দিয়ে ধরলে কুচি মাছের গায়ে একটা ফুটো হয়ে যায়, তো যার কারণে একটু রক্ত বেরোচ্ছিল একটা কুচি মাছ থেকে, তবুও কুচি মাছটা বেঁচে ছিল। রক্ত বেরোচ্ছে কোনটার থেকে তো বন্ধুরা আর এনেছিল ভুসো চিংড়ি। তো ভুসো চিংড়িগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই চিংড়ি মাছগুলোতে বেশিরভাগ থাকে হচ্ছে বালি, ভীষণ বালি, আর অনেকক্ষণ ধরে ধুতে হয়েছিল আমাকে। তো দেখো বন্ধুরা, এদিকে লিয়ার জন্য কিছু খাবার এনেছে, ও সেগুলোই আর কি বের করছে, আর খুব মজা হচ্ছে, ওর খুব আনন্দ হচ্ছে, কেননা পিসি খাবার কাটিয়েছে। সব ভালো ঢেলে দাও। এই খাবারগুলো সব পিসি পাঠিয়েছে তোমার জন্য। ও তাই এই চানাচুরটাও তোমার জন্য দিয়েছে। তাই তো অনেক খাবার পাঠিয়েছে তো পিসি, সব একাই খাবে নাকি? এটা কি? এটা এটা সবাই খাবে, বাবা খাবে, দাদু খাবে, মা সোনা একা খাবে কেন? তাই তো সোনা, আমি সব খেয়ে নেবো। হ্যাঁ এই যে এইগুলো সব খেয়ে নেবো। হ্যাঁ এগুলো তো তোমার খাবার। পিসি আসবে, এর মধ্যে নিয়ে আসবে তোমার। খাওয়াটা আমি এদিক দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। শীতকালে রোদ পোয়াতে যেন বেশ ভালো লাগে, আর এই যে হালকা হালকা রোদ, বেশ আরাম লাগে, যেন মনে হয় ঘরে তো ঢুকতে ইচ্ছা করে না। ঘরের ভিতরে এত ঠান্ডা যে মেঝেতে পায়ে দিতে পারছি না, এত ঠান্ডা। তো পৌষ মাস পড়ে যাবে, পৌষ মাসে তো আর ঝাঁটা বাঁধা যাবে না, তো যার জন্য এই ঝাঁটাটা বেঁধে নিচ্ছি। এটা হচ্ছে রান্নাঘর ঝাড় দেওয়ার জন্য, রান্নাঘরটা তো হচ্ছে মাটির, তো মাটির ঘর ঝাড় দেওয়ার জন্য ভালো করে ওটা বেঁধে নিলাম। আর এদিকে মাছ কাটতে হবে, আর কাঁকড়াও কাটতে হবে, তো রান্না হবে আজকে। আর একটা কুচি মাছ এত ছটফট করছিল, কিছুতেই থাকছে না ভেতরে, বারবার বেরিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে যে এবার আমার খারাপ সময় এসেছে, আমাকে এবার বন্দি করে রেখে দেবে, তো তার জন্য দেখো বারবার বেরিয়ে পড়ছে। তো বন্ধুরা, এবার কুচি মাছটা কাটতে হবে। আর চলো দেখো কি সুন্দর খেলা করছে, দেখো কুচি মাছগুলো। আচ্ছা তোমরা কারা কারা ভয় পেলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার কিন্তু একটুও ভয় লাগে না কুচি মাছ ধরতে, আমার কিন্তু বেশ ভালো লাগে ধরতে, বেশ গাগুলো একদম পিচ্ছিল, আর এরা তো কামড়ায় না বা এদের গায়ে কোনো কাটাও নেই, যার জন্য আমার ধরতে বেশ ভালো লাগে। আর দেখবে কই মাছ ধরতে গেলে হাতে ফোটে কাঁটা, আর দেখবে কানকোটেও আছে কাঁটা, তো তার জন্য আর কি ধরতে ভালো লাগে না। কিন্তু আমার ল্যাঠা মাছ যেগুলোতে আর কি কাঁটা নেই, সেই মাছগুলো ধরতে আমার ভীষণ ভালো লাগে। তো কুচি মাছটা অনেকেই ভয় পায়, তো অনেকেই আছো যে কুচি মাছ খায় না, তো আমরা কুচি মাছ খাই, আবার অনেকেই আছো ওই মাছটা চেনো না। তো বন্ধুরা দেখো কি সুন্দর খেলা করছে কুচি মাছগুলো, দেখতে বেশ ভালো লাগছে।
তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মাছ কাটতে। আর কুচে মাছ আজকে রান্না হবে, তো কুচে মাছটা আমি আজকে কাটবো। তো মারও ভীষণ ভয় লাগে কুচে মাছ ধরতে, মাও কাটে না কুচে মাছ। তো আমি এখানে এসেই শিখেছি কুচে মাছ কীভাবে কাটতে হয়। তো আমি এটা আগাগোড়াই কুচে মাছটা আমাদের বাড়িতে খাওয়ার রীতিটা আছে, তো তবে কাটতে পারতাম না, এখানে এসেই শিখেছি। তো হাজব্যান্ড কাটে আর বাবাও পারে কাটতে, তবে শাশুড়ি মা একটুও হাত দেয় না, ভয় লাগে। তো এগুলো অনেকেই ভয় লাগে, কাটতে পারে না। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে ধরতে, তো আমি কাটাটাও শিখে নিয়েছি। আর আমার এখন আর কোনো অসুবিধা হয় না, বেশ ভালোভাবে আমি কেটে নিতে পেরেছি। তো দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি ছালটা। আগে হালকা করে গলার মধ্যে পোঁচ দিয়ে ছালটা তুলে নিয়ে ছালটা একদম ছাড়িয়ে নিয়েছি। আর একটু ছাই হাতে দিয়ে নিতে হবে, না হলে ছালটা ছাড়ানো যাবে না, হাত স্লিপ করবে। তো ডুমুরের পাতাও নিয়ে নিলে হয়, ডুমুরের পাতা দিয়েও ছাড়াই আমরা, তবে ডুমুরের পাতাটা আমি পাইনি, ওই জন্য ছাই দিয়েই ছাড়াচ্ছি। তো দেখো ভালো করে আমি ছাই হাতে দিয়ে নিচ্ছি, তারপরে দেখো ছাড়াচ্ছি ছালটা কীভাবে। তো খুব ভালোভাবে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। দেখো বন্ধুরা, কুচে মাছের জান এতটাই শক্ত, দেখো আমি কাটছি তবুও নড়েই যাচ্ছে। তো ওর জন্য কাটতে একটু অসুবিধাও হচ্ছিল, বারবার করে নড়েই যাচ্ছে। তো মাথাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর লেজের পিছন দিকটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, আর এখন পেটটা ভালো করে চিড়ে নেব, নিচের দিকটা। এর পেটের মধ্যে একটা নাড়ি আছে, সেটা বের করে দেব। তো অনেকেই এটা বের করে আবার বের করে না, তো ওটা থাকলেও আমাদের বেশ ভালো লাগে না, ওর জন্য আমি এটা বের করেই দেবো চিড়ে। দেখো হালকা করে চিড়ে নিচ্ছি পেটটা। আর এই মাছটা অনেক উপকার, তোমরা অনেকেই জানো, আর ডাক্তারও বলে এই মাছটা খেলে গায়ে রক্তও হয়, আর খুবই উপকারী। আর মাছের টেস্টটাও খুবই সুন্দর, এত সুন্দর না যে কি বলবো, তো দারুণ লাগে। আর দামটাও অনেক কুচে মাছের। তো দেখো বন্ধুরা, আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম টাটকা মাছ। তো এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে হবে। তো চলো দেখো, এখানে মা কাঁকড়াও কেটে রেখেছে, এই কাঁকড়াটা ভাপা করবে। তো আর হবে মূলো শাক ভাজা। তো বন্ধুরা, বৃষ্টিতে অনেক শাক নষ্ট করে দিয়েছিল, আর এই মূলো শাকগুলো কিছু পাতা আবার বেরিয়েছে কচি কচি, তো সেই পাতাগুলোই আর কি তুলে এনেছিলাম। তো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, আর এখন কুচি কুচি করে কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, মূলো শাকটা আগে একটু ভাবিয়ে ফেলে দেবো জলটা। ফুল ভালো লাগে দেবতার চরণে, আর ভালো লাগে গাছে। তো ফুলেরও অনেক ভাগ্য যে দেবতার চরণ পেয়েছে, সব ফুল তো আর দেবতার চরণ পায় না। তো বন্ধুরা, এদিকে রান্নাও কমপ্লিট। তো মাই রান্নাটা করেছে আজকে চিংড়ি ভাপা, মূলো শাক ভাজা, আর ছিল কুচে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও।